আমের জন্য বিখ্যাত যে জেলা, এবার সেই জেলায় মাখনার চমক। যে জেলায় এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মাখনার কথা নিজেদের বক্তব্যে তুলে ধরেছেন। এবার সেই মালদা জেলার উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের প্রচেষ্টায় মালদহের হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট এলাকায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র। মেশিন বসানো হয়েছে অত্যাধুনিক, কাজ প্রায় শেষের দিকে। এসবের মধ্যে সেই প্রজেক্ট খতিয়ে দেখতে রবিবার দিন হরিশ্চন্দ্রপুরে সারপ্রাইজ ভিজিট করেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন তিনি ওই ক্লাস্টার প্রজেক্টের কাজ পরিদর্শন করেন। এলাকায় বড় যানবাহন চলাচলের সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে আর্জি জানালেন ব্যবসায়ীরা। সদর এলাকায় এই প্রজেক্ট তৈরি হলে যার ফলে উপকৃত হবেন চাষি এবং ব্যবসায়ীরা। এছাড়াও এদিন আচমকায় বারদুয়ারি এলাকার এক স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি পরিচালিত কারখানা পরিদর্শনে যান। ওই কারখানায় গম, ছোলা, কাঁচা বাদাম দিয়ে পুষ্টিকর ছাতু তৈরি করেন মহিলারা, যার সঙ্গে যুক্ত রয়েছেন ৭,৫০০ মহিলা। ওই ছাতু সরবরাহ করা হয় চাঁচল মহকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে গিয়ে ছাতুর গুণগত মান খতিয়ে দেখেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। এও জানান যে পুষ্টিকর এই খাবারে কোনো অনিয়ম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসককে সামনে পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সদর এলাকায় টি ফার্স্ট নামে একটি পাউরুটি প্রস্তুতকারক ফ্যাক্টরি এবং মাখনার গোডাউন, ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। এদিন জেলাশাসক নিতিন সিংহানিয়া ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল, তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেটিয়া, সভাপতি ডাব্লিউ রজক, পাউরুটি ফ্যাক্টরির মালিক উদিন মোদি প্রমুখ। মালদহ জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, প্রজেক্ট কাজ প্রায় শেষের পথে। পরিকাঠামোগত আরও কিছু উন্নয়ন প্রয়োজন হলে সেটি করা হবে। এই প্রজেক্ট হয়ে গেলে কর্মসংস্থান বাড়বে, উপকৃত হবেন চাষি এবং ব্যবসায়ীরা। এছাড়াও একটি ফ্লাওয়ার মিলে সেটি পরিদর্শন করে তারপর সেখানকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বললাম। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হরিশ্চন্দ্রপুরে সদর এলাকায় মাখনা থেকে খই প্রস্তুতকারী একটি প্রজেক্ট তৈরি হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। এই প্রজেক্ট হয়ে গেলে মাখনা চাষি এবং ব্যবসায়ীদের বিশেষ করে সুবিধা হবে। আজকে আমরা হরিশ্চন্দ্রপুরে এসেছি। এখানে যেহেতু অনেক মাখনা চাষ হচ্ছে, মাখনা চাষিদের সঙ্গে, মাখনা ব্যবসায়ীদের সঙ্গে আজকে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মাখনা এখানে কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে প্রায় ৮০ লাখ টাকার প্রজেক্ট কস্ট দিয়ে। তো সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তার আজকে আমরা ভিজিট করে দেখেছি যে কেমন কী আছে না আছে, আর কী কী অ্যাডিশনাল ওখানে লাগতে পারে, যাতে আমাদের ব্যবসায়ীদের, চাষিদের এবং যার ক্লাস্টার চলাবে তাদের আরও ভালো হয় আর্থিকভাবে। তো সেটাই দেখে আজকে ভিজিট শুরু। বিভিন্ন আরও মাখনা ইন্ডাস্ট্রিজ আমরা দেখেছি। হরিশ্চন্দ্রপুর ক্যারিজ এ ট্রেমেন্ডাস পোটেনশিয়াল ইন টার্মস অফ মাখনা প্রোডাকশন, এবং তার জন্য যা যা এক্সট্রা সাপোর্ট লাগবে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার লাইক ওয়াটার ফেসিলিটিস, বেটার রোড ফেসিলিটিস, বেটার মার্কেটিং ফেসিলিটিস, বেটার প্যাকেজিং ফেসিলিটিস, এই যতগুলো লিঙ্কেজেস আছে সেটা নিয়ে আজকে ভিজিট করে গ্যাপ আইডেন্টিফাই হচ্ছে। এখান থেকে যারা অ্যাসোসিয়েশন আছে, মেম্বার্স আর ভেরি অ্যাক্টিভ, দে আর সাপোর্টিং আস, দে আর ব্রিংিং দি কনসার্নস টু আস। আমরা সেটা বসে আলোচনা করে যা যা গ্যাপস থাকবে সেটা গভর্নমেন্টকে চাষিদের খুবই উপকার করতে শুরু করেছে অলরেডি। এখানে যে হারে মাখনা প্রোডাকশন বাড়ছে, প্রফিটস দেখা যাচ্ছে, এই ক্লাস্টার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে গভর্নমেন্টের ইন্টারভেনশন হয়েছে, এবং এর মেশিন ওরিয়েন্টেড যে সাকসেস যদি হয় এটা আমরা দেখতে পারবো। গভর্নমেন্টের অনেকগুলো লোন স্কিমস আছে, সেই লোন স্কিমসের মাধ্যমে আমরা অনেকগুলো যে ইন্ডিভিজুয়াল এখানে এন্টারপ্রেনার্স আছে তারা যাতে এই প্ল্যান্টগুলো বসাতে পারে সেটা আমরা চেষ্টা করব। দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ভিজিট। এখানে যা যা ইন্ডাস্ট্রিজ আছে তাদের ভিজিট করা হচ্ছে, তাদের যে কোনো অসুবিধা হচ্ছে কি না ইন টার্মস অফ মার্কেটিং, ইন টার্মস অফ রোড কানেক্টিভিটি, সেগুলো আলোচনা হয়েছে। কিছু রোড নিয়ে সমস্যা এসছে, সেটা আমরা টেক আপ করছি। স্যার, গাড়ি ঢুকতে দিচ্ছে না, বড় গাড়ি, সেটা অলরেডি যে আছে আলোচনার মধ্যে আছে। কিছু ডিপার্টমেন্টাল ইস্যুস আছে ওখানে, রাস্তার একটা মানে বড় কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার ইস্যুস আছে। কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিছু রেস্ট্রিকশনস আছে, কিন্তু তার জন্য আলোচনা হচ্ছে। ডিএম স্যার এসেছিলেন, আর আমাদের 2 ব্লকের বিডিও সাহেব ছিলেন, আমাদের আধিকারিকরা আরও ছিলেন। তো আজকে আমাদের যে মাখনার যে একটা প্রজেক্ট
আমাদের এখানে যে হয়েছে হরিশ্চন্দ্রপুরে, এটা জাস্ট এখন দেখভালের জন্য আমাদের ডিএম স্যার এসেছিলেন। সেই সঙ্গে যে আমাদের এখানে একটা ওই জল পরিষ্কৃত করার যে একটা ইয়ে আছে, যে প্যানেলটা যেটা করছে ওটাও পরিদর্শন করলেন। এবং এখানে মাখনাকে আরও কীভাবে মানে এটা শুধু তো মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, মালদা জেলা এবং বিহারের কিছু জায়গা নিয়ে মানে সীমাবদ্ধ আছে। এই মাখনাটাকে আরও কীভাবে মানে আরও ভালো করে প্রোডাক্ট করা যায় এবং আরও কী করে মানে ভালোভাবে প্রোডাক্ট করলে পরিশ্রুত কীভাবে করলে আরও শুধু আমাদের দেশের বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও মাখনার যে আরও যাতে চাহিদাটা যাতে ক্রমশ বৃদ্ধি যাতে পায়, তার জন্য আমাদের ডিএম স্যার মানে সেই পরামর্শ দিয়ে গেলেন। এবং যত রকমের আর্থিক ব্যবস্থা থেকে নিয়ে শুরু করে কারো যদি কোনো রকমের অসুবিধা হয়, ডিএম স্যার অনেককে নাম্বারও দিয়ে গেলেন যে কারো কোনো রকমের অসুবিধা হলে যাতে ডিএম স্যারের সাথে পরামর্শ যাতে ওনারা যাতে করতে পারেন, সেই ব্যবস্থা উনি করে গেলেন। সেই সঙ্গে এই ফ্লাইস ছিলেন, দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার মিলের, এখানে যে আপনাদের যে কারখানা যে আছে আমাদের বিস্কুট থেকে নিয়ে শুরু করে পাউরুটি থেকে নিয়ে শুরু করে তারপরে আটা থেকে নিয়ে শুরু করে মানে সমস্ত ব্যবস্থাপনা ঠিকঠাক করে হচ্ছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, সমস্ত কিছু মানে পুঙ্খানুপুঙ্খভাবে উনি সমস্ত কিছু পরিদর্শন করে গেলেন দীর্ঘক্ষণ ধরে উনি। এটা আমাদের সরকারি প্রজেক্ট, প্রায় 80 লক্ষ টাকা ব্যয় এই প্রজেক্টটা করা হয়েছে। এটা জাস্ট মানে শুরুয়াত, এখনও কিছু সমস্যা আছে। ডিএম স্যার আমাদের মানে কথা দিয়ে গেলেন ওনাদেরকে, যদি মানে আরও যদি কোনো প্রয়োজন যদি হয় গোডাউন করতে কিংবা রাস্তাটার একটু সমস্যা ছিল, ডিএম স্যার বলে গেলেন এই রাস্তাটা যত দ্রুত সম্ভব উনি করে দেবেন রাস্তাটা। এবং গোডাউনের যে একটা সমস্যা ছিল, গোডাউনটাও উনি মানে বললেন মানে এস্টিমেট দেওয়ার জন্য বললেন জায়গা নেই। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের হরিশ্চন্দ্রপুর এমনিতে পিছিয়ে পড়া এলাকায় এখন মাখনার জন্য আমাদের মানে মাখনার বিজনেসটা হরিশ্চন্দ্রপুরে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিএম স্যারকে এবং 2 বিডিও স্যারকে পাঠিয়েছিলেন এবং ওনারা সমস্ত কিছু দেখে গেলেন এবং কথা দিয়ে গেলেন যে যত রকমের সহযোগিতা, সরকারি যত রকমের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, কোনো পরামর্শের প্রয়োজন যদি হয়, তাহলে সমস্ত রকমের ব্যবস্থা মানে সরকারি তরফ থেকে করবে, এই কথা আমাদের ডিএম স্যার দিয়ে